হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো, ঘুম থেকে উঠে পড়েছি। এটা হচ্ছে আমাদের তারাপীঠের সেকেন্ড ডে। তো ভোর 4টের সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ব্রাশ করে স্নান করে পুরো রেডি হয়ে গেছি। তো এখন যাব মন্দিরে পুজো দিতে। তো দেখো, আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো। আমাদের হোটেলের সামনে থেকেই দেখো আমরা টোটো ধরে নিয়েছি। তো এখন যাব মন্দিরে, কিন্তু মন্দিরটা আমাদের হোটেল থেকে বেশি একটা দূরেও না, আবার একদম কাছে তাও না। তো সেই কারণে আমরা টোটো ধরে নিয়েছি, টোটো করে চলে যাব মন্দিরের সামনে। তো এখানে এসে নেমেছি। তো দেখো, এই ভোরবেলাতে কত দূর লাইন পড়েছে। তো আমরা যখন ডালা নিয়ে আসবো তখন কতটা লাইন পড়বে। তো এটা হচ্ছে জেনারেল লাইন। তো আমরা এখানে আমাদের পান্ডা আগে থেকে ঠিক করা ছিল, তার জন্য ওয়েট করছিলাম। তারপরে তিনি গিয়ে আমাদেরকে তাদের দোকানে নিয়ে আসলেন। তো সেখান থেকে এসে ডালা টালা নিয়ে নিলাম। তো এই জেনারেল লাইনে দাঁড়ালে তো অনেক লেট হবে, মানে কখন হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। সেই কারণে আমরা এখানে টিকিট কেটে দাঁড়ানো যাচ্ছিল। দুটো লাইন ছিল, একটা 1000 টাকার লাইন আর একটা হচ্ছে 500 টাকার লাইন। তো আমরা 500 টাকার লাইনটাতেই দাঁড়িয়েছিলাম। তো সেখানেও যে ভিড় ছিল না সেটা না, সেখানেও ভালোই ভিড় ছিল। তো সেই লাইনগুলো তাড়াতাড়ি এগোচ্ছিল। তো সেই জন্য আমরা সেখানে দাঁড়িয়েছিলাম। আমাদের পান্ডাটা খুবই ভালো ছিল, সে বলেছিল যে আমাদের 8:30টার মধ্যে হয়ে যাবে, কিন্তু আমাদের 7:30টার মধ্যেই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আমরা তো তারাপীঠ যাওয়ার জন্য শনিবারে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর ভেবেই গেছিলাম যে রবিবারে সকালে পুজো দেবো, ভিড়টা একটু কম হবে। কিন্তু আমরা রবিবারেই সকালে পুজো দিয়েছি, কিন্তু ভিড়টা আর কম হয়নি। তার কারণ হচ্ছে সোমবারে একটা ছুটি ছিল, হয়তো অনেকেই সেই কারণেই তারাপীঠে গেছিলো, আর ভিড়টা সেই কারণে আর কম হয়নি। তো ভালোই ভিড় হয়েছিল, যেহেতু শনি রবি সোম 3 দিন ছুটি ছিল, সেই জন্য হয়তো অনেক লোকজন গেছিলো। ভিড়টা আর রবিবার হিসাবে কম হয়নি। তারপরে আমরা মায়ের মন্দিরের ভেতরে ঢুকে গেছিলাম। মন্দিরের ভেতরে ঢুকে মাকে ভালোভাবে দর্শন করে ভালোভাবে মায়ের পুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। আর মন্দিরের ভিতরে যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে থাকতে হয়, সেই কারণে আর আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তাই জন্য বাইরে এসে আবার ভিডিও ক্লিপ নিয়েছিলাম। ওখানে নামটা কি? মায়ের মন্দিরের ভেতরে তো কোথাও ধূপ ধরানো যায় না, সেই কারণে মন্দিরের একটা পাশে ধূপ ধরানোর একটা জায়গা আছে, সেখানেই আমরা চলে গেছিলাম ধূপকাঠিগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য। भैया इसको रखिए भैया सीधा कोई उन्हें ऊपर जाना आप देख लो মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটা দোকানে। সেই দোকান থেকে নিয়েছিলাম কিছু প্যাড়া বাড়ির জন্য। তারপরে চলে এসেছিলাম যেই পান্ডার কাছে আমরা পুজো দিয়েছিলাম তাদের দোকানে। সেখানে এসে প্রসাদগুলোকে প্যাকেটিং করে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন চলে আসবো আমরা হোটেলে। আমরা তো হোটেলে পৌঁছে গেছি। আসার পরে ছেলে এখানে এসে দোলনা চড়ছে, আর আমিও ওর সঙ্গে একটু খেলা করলাম, আর আমিও ওর সঙ্গে একটু দোলনা চড়ে নিলাম।
আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকেই আমরা সকালের ব্রেকফাস্টটা অর্ডার করেছিলাম। সকালের ব্রেকফাস্টে ছিল পুরি আর সবজি। পুরি আর সবজি বলতে আমাদেরকে দিয়েছিল লুচি আর ঘুগনি। তো খাবারটা কিন্তু ভীষণই টেস্টি ছিল। খাওয়া দাওয়া করে আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম। তো বাড়ি ফেরার পথে আমাদের কয়েক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা একটা জায়গাতেই যেতে পেরেছিলাম, আর জায়গাগুলোতে আমরা যেতে পারিনি। তো আমরা প্রথমেই চলে গেছিলাম বামদেবের বাড়িতে। সেখান থেকে ঘুরে আমাদের আর যাওয়া হয়নি, সোজা চলে এসেছি বাড়ি। আসার পথে আমরা একটা হোটেলে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরবেলা। খাওয়া দাওয়া করে আমার বাবাকে বাড়িতে নামিয়ে দিয়ে আমরা চলে এসেছি বাড়ি। আমরা 3টের মধ্যেই বাড়িতে পৌঁছে গেছি, আর আমাদের জার্নিটা কিন্তু খুবই সুন্দর ছিল।